তো হ্যাঁ শালার ঈদ এসে গেল, বেতন টেতন কিছু পাইলাম না, দিল না, আচ্ছা বেতনও কম, কষ্ট দুঃখে ভাল লাগে না, কি করি রে দোস্ত? কিছু করেন না ভাই, কোম্পানির কোনো জোন নাই। বসে এখানে একটু। দোস্ত তোর বেতন দিছে? বেতন তো দেয় নাই, কইছে দিব দিব, 12 তারিখ হয়ে গেছে, এখনো দেয় নাই। মানে দেশের মধ্যে বাড়িতে ফোন দিতে যায়, টাকা পাঠাও না, টাকা পাঠাও না, বেতন দেন আন্দা ফ্যামিলিদের বোঝা রাতে থেকে বউ ফোন দিতেছে, মা ফোন দিতেছে, মা অসুস্থ, বুঝছো? এই বন্ধু, বন্ধু এটা কি? বন্ধু বন্ধু দাঁড়া 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 বন্ধু, দেখি একটু, দেখি বন্ধু, আমি মানে দেখি কয় টাকা, দেখি একটু দেখ, একটু দেখা দোস্ত। দোস্ত দোস্ত আমি পাইছি না, আমার খুব সমস্যা বাড়িতে, আমি কান্দাছি আমার আমার খুব সমস্যা, আমার খুব সমস্যা। 50 দোস্ত এটা ঠিক হবো না আমার। 50 100 দোস্ত 100 দোস্ত আমার খুব মা অসুস্থ দোস্ত, আমার কই না না, অসুস্থ 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 দিব। দোস্ত তুই বুঝবি না, আমি গুনি 100 জানানোর ভিতর পাইছি আমি, আমার টাকা গেল সব, আমার 300 500 টাকা সব আমার, সব দোস্ত। আমি করছি না দোস্ত দোস্ত এটা কামড়া ঠিক হবো না, কামড়া ঠিক হবো না। এরকমও অনেক বন্ধু আছে যা কখনো লোভ সামলাতে পারে না। এভাবেই হাজারো হাজার প্রবাসীর ফ্যামিলি অনেক কষ্টে আছে। তো আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে বাংলাদেশে আমরা রিমিটেন্স পাঠাই। তো আমরা যত কষ্ট করি, আমাদের কষ্ট বোঝার মতো কোনো মানুষ নেই। ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য করা হয়েছে। সবাই শেয়ার